পোলাও আর মুরগির কোরমা খেতে চেয়েছিলাম, সেটা কোথায়? আজ রান্না বসাতে একটু দেরি হয়ে গেল রে মা। বাজার থেকে লাকড়ি আসতে দেরি হয়ে গেছে। পোলাও আজ করতে পারিনি। যা রান্না করা হয়েছে কষ্ট করে সেগুলোই খেয়ে নে মা। আমি পোলাও আর মুরগির কোরমা খেতে চেয়েছি, আমি সেটাই খাবো। আমি আর কিছু খাবো না মা। টেবিলে এত খাবার, তারপরও আবার পোলাও আর মুরগির কোরমা লাগবেই? যা আছে তাই খেয়ে সন্তুষ্ট হতে শেখ মা। অনেকে এইটুকু পায় না, কত মানুষ না খেয়ে থাকে। ওদের কথা আমি কেন ভাববো? আমি তো শুধু আমার কথাই ভাববো। আর কেউ খেতে পারুক বা না পারুক, সেটা ভেবে আমি কি করব? সবার কথাই তো ভাবতে হবে রে মা। মানুষ মানুষের জন্য, এই কথাটা মাথায় রাখিস। আজ তুই যদি কারো উপকারে এগিয়ে যাস, একদিন তোর প্রয়োজনে কেউ না কেউ ঠিকই উপকারে এগিয়ে আসবে। সবার কথা যদি না ভাবিস তাহলে কি করে হবে? আমি পোলাও আর মুরগির কোরমা খেতে চেয়েছি মা, এত নীতি কথা শুনতে চাইনি আমি। কই গো আমার রীতামণি? রীতামণি কি করছে? বাবা তুমি এসেছো? হ্যাঁ মামুনি, এই যে দেখো তোমার জন্য কি এনেছি মামুনি। কি এনেছো বাবা? পোলাও আর মুরগির কোরমা বাবুর্চিকে দিয়ে বিশেষ ভাবে রান্না করিয়েছি। আমি জানি যে আমার রীতামণি পোলাও আর মুরগির কোরমা খেতে চেয়েছে। কি মজা কি মজা! দেখেছো মা, বাবা ঠিক আমার জন্য পোলাও আর মুরগির কোরমা নিয়ে এসেছে। আর তোমার কাছে পোলাও আর মুরগির কোরমা খেতে চেয়েছি দেখে তুমি আমায় কত কথা শোনালে। কি বললি? মা তোকে কথা শুনিয়েছে? কি গো, তুমি আমার মেয়েকে বকেছো নাকি? না গো, বকিনি। সে সাহস কি আর আমার আছে? তোমার মেয়েকে শুধু বলেছি যে শুধু নিজের কথা ভাবলেই হবে না, সবার কথাই ভাবতে হবে। আর অমনি মহারানী কিনা মন খারাপ করে বসলেন। থাক, আমার মেয়েকে কারো জন্য ভাবতে হবে না, সে শুধু নিজের জন্য ভাববে, তাই না মামুনি? হ্যাঁ বাবা। তোলো তোলো, আদর দিয়ে মেয়েটাকে মাথায় তোলো। যখন অভাবে পড়বে না, তখন ঠিক বুঝবে জীবনের আসল মানে কি, জীবন কাকে বলে, কত প্রকার আর কি কি। পটলা, এই পটলা, কালকে গাছগুলোর জন্য তোকে সার আনতে বলেছিলাম, এনেছিলি? না, এই লোকগুলোকে দিয়ে একটা কাজও ঠিক মতো করানো যায় না। আপনি আপনি কে? কাকে চাচ্ছেন? আমি বিশিষ্ট ব্যবসায়ী আজাদ সাহেবের কর্মচারী। এই বাড়িটা আজাদ সাহেব কিনে নিয়েছেন, আপনাদের এখন বাড়িটা ছেড়ে দিতে হবে। কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাড়ি ছেড়ে দিতে হবে মানে? রুবি, তুমি এসেছো? দেখোইনি কি বলছেন, আমাদের নাকি বাড়ি ছেড়ে দিতে হবে। ইনি ঠিকই বলেছেন রুবি। আমি ব্যবসায় লোকসানের সম্মুখীন হয়েছি, বাড়িটা আমাদের ছেড়ে দিতে হবে। কারণ আমার জন্য আমি বাড়িটা ব্যবসায়ী আজাদ চৌধুরীর কাছে বিক্রি করে দিয়েছি। এই তুমি কি বলছো? তবে আমরা এখন যাব কোথায়? আপনাদের 3 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, এর মধ্যে আপনারা বাড়িটা ছেড়ে চলে যাবেন। এই কি সর্বনাশ হয়ে গেল! আমাদের বাড়িটা ছেড়ে দিতে হবে। তবে আমরা যাব কোথায়? কিভাবে চলবো? ভেঙে পড়ো না রবি, আমি তো এখনো বেঁচে আছি। আমি আবার নতুন করে ব্যবসার জন্য চেষ্টা করব। রবি, তোমার আমাকে সাহায্য করতে হবে। আমি ব্যবসার কাজের জন্য বিভিন্ন জায়গায় যাব, তোমাকে আমার সঙ্গে সেসব জায়গায় যেতে হবে। আমি না হয় তোমার সঙ্গে সব জায়গায় গেলাম, কিন্তু মেয়েটা মেয়েটা তো খুব বেশি ভ্রমণ করতে পারে না। ও তো অসুস্থ হয়ে যায়, আর তার উপর এখন বর্ষাকাল। বর্ষার সময় তো মেয়েটা এমনিতেই অসুস্থ থাকে। কি আর করা, কারো বাড়িতে ওকে রেখে যেতে হবে। আমি এর মধ্যে আমাদের কয়েকজন আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি, কিন্তু কেউই রিতাকে তাদের বাড়িতে রাখতে রাজি হলো না। এখন কেউই আমাদের মেয়েকে তাদের বাড়িতে রাখতে রাজি হবে না, কারণ তারা জেনে গেছে আমরা নিঃস্ব তাই। মা বাবা, আমি সব কথা শুনেছি, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। অল্প কিছুদিনের ব্যাপারই তো মা, আমার ব্যবসাটা একটু দাঁড়িয়ে গেলেই আবার একসাথে থাকা শুরু করবো রে মা, বুঝলি? আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও। মা, তুই তো ভ্রমণে অসুস্থ হয়ে পড়িস, হঠাৎ করে তোর শরীরটা খারাপ করলে আমরা কিভাবে কি করব বলতো? হ্যাঁ রে মা, দেখা যাবে হয়তো এমন জায়গায় তোর শরীর আরো বেশি খারাপ করেছে, সেখানে হয়তো কোনো কবিরাজও নেই। আমি আমি তাহলে থাকবো কোথায় মা? দেখা যাক, একটা না একটা ব্যবস্থা হবেই। আমি মনে হয় জানি কোথায় ব্যবস্থা হবে। আর কোনো জায়গায় আমার মেয়ে আশ্রয় না পেলেও একটা জায়গায় সে ঠিক আশ্রয় পাবে। আমরা কোথায় যাচ্ছি মা? এটা একদম মজা পাড়া গা,
পাড়াগা হলেও তোকে একজন চমৎকার মানুষের কাছে নিয়ে যাচ্ছি। সে আর যাই হোক, টাকা পয়সা দেখে মানুষ বিচার করে না। আরে এই যা, বৃষ্টি শুরু হয়ে গেছে। যেতে যেতে তো মনে হয় মেয়েটা ভিজে যাবে। আর কত দূর পথ বাকি? আরো বেশ খানিকটা পথ হাঁটতে হবে। মেয়েটাও তো ভিজে যাবে, ভিজে গেলে তো অসুখ করবে। কি করা যায় তাহলে? দাঁড়াও, আমি একটু আসছি। নে মা রিতা, এটা মাথায় দে। কচু পাতা? কচু পাতা মাথায় দিলে কি হবে বাবা? দিয়েই দেখ। আরে বাহ, মজা তো। আমার গায়ে তো এখন আর বৃষ্টি পড়ছে না। দেখলি, এমন গ্রামেও অনেক মজার মজার ব্যাপার থাকে রে। আমার একটু মজা লাগছে না বাবা। এই গ্রামে আমি থাকতে পারবো না। আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। নিয়ে যেতে পারলে তো নিয়ে যেতাম মা, কিন্তু তুই যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়িস তখন তো সমস্যা হয়ে যাবে রে। হ্যাঁ, এখানে আমার একটু ভালো লাগবে না। এই যে দেখছিস মা, মাথায় কেবল কটা বৃষ্টির ফোঁটা পড়লো, অমনি কাশি শুরু হয়ে গেল। তুই আমাদের সাথে যদি যাস, কাজের চাপে আমরা হয়তো তোর খেয়ালে ঠিক মতো রাখতে পারবো না। তখন যদি আবার অসুস্থ হয়ে যাস। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এই তো আমার লক্ষ্মী মেয়ে। আজিজ ভাই বাড়ি আছো? কে গো, কে এসেছে? আরে রবি, তোরা? আনু, আনু, বেরিয়ে এসো, দেখো কারা এসেছে। আরে রুবি, তোমরা কেমন আছো? কতদিন পর দেখলাম তোমাদের। আমি ভালোই আছি ভাবি, তা তোমরা ভালো আছো? হ্যাঁ, আমরাও ভালো আছি। আরে বাহ, এই ফুটফুটে রাজকন্যাটা কে? আমার মেয়ে ভাবি, ওর জন্যই তোমাদের এখানে আসা। খুব মিষ্টি মেয়ে তো তোমার। এসো, বাইরে দাঁড়িয়ে থেকো না, ভেতরে এসো। ভাইজান, সবই তো শুনলে। আমাদের এই বিপদের সময় আমরা কারো কাছেই সাহায্য পাচ্ছি না। মেয়েটাকে যে কারো কাছে রেখে যাব, কেউই তো রাখতে চাচ্ছে না। তোমরা কোনো চিন্তা করো না, রীতা আমাদের কাছেই থাকবে। তবে আদরে আদরে বড় হওয়া মেয়ে, কত বড় বাড়িতে থেকে ওর অভ্যাস। ওর কি আমাদের বাড়ির পরিবেশ ভালো লাগবে? এখন কিছুই করার নেই ভাইজান, প্রয়োজনে এখানেই থাকবে। পরিস্থিতির প্রয়োজনে অনেক কিছুই তো আমাদের বাধ্য করতে হয়। রিতাকে এখানেই থাকতে হবে। আমি জানি তোমরা খুব ভালোভাবেই ওর খেয়াল রাখবে। না মা, আমি এখানে থাকবো না, আমি তোমাদের সাথে যাবো। মামুনি, আর অল্প কটা দিনেরই তো ব্যাপার। দেখিস, বর্ষার দিনে মামা বাড়িতে কত মজা হয়। তুই তো এর আগে কখনো মামা বাড়ি আসিসনি। এবার কিছুদিন থেকেই দেখ না, দেখিস তোর খুব ভালো লাগবে। হ্যাঁ রীতামণি, তুমি আমাদের সাথে কতদিন থেকেই যাও না। তুমি আমাদের সাথে থাকলে আমাদেরও খুব ভালো লাগবে। তুই মন খারাপ করিস না মা, আমরা যত দ্রুত সম্ভব তোকে আমরা নিয়ে যাব। হ্যাঁ রে মা, মাত্র কটা দিনের তো ব্যাপার। আমরা খুব শিগগির এসে তোকে নিয়ে যাব। রবি, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মা বাবা, যেও না তোমরা, আমাকে ছেড়ে যেও না। রীতা মামুনি, চল, তোকে নিয়ে মাছ ধরতে যাই। আমার কোথাও যেতে ইচ্ছে করছে না মামা। আরে চল মা, গেলেই দেখবি খুব মজা হচ্ছে। আয় মা, আয়। ঠিক আছে মামা, চলো। কি রে টুনি আর পটলা, কটা মাছ পেলি? অনেকগুলো মাছ পেয়েছি চাচা, আরো পেতাম, কিন্তু টুনিটা ভুলভাল গামছা ধরছে, তার জন্য পালিয়ে গেল মাছ। কি বললি? আমি ভুলভাল গামছা ধরেছি? তুই যে গামছা ধরতে গিয়ে চিৎপটাং হয়ে পড়ে গেলি, সেজন্যই তো মাছগুলো পালিয়ে গেল। তোদের ভাই বোনের মাছ ধরা নিয়ে ঝগড়া এ জীবনে আর শেষ হবে না। আজিজ চাচা, তোমার সাথে এই মেয়েটা কে? বড় জায়গার মেহমান, সদর থেকে এসেছে, আমার ভাগ্নি রীতা। রীতা, এ হচ্ছে টুনি, আর এ হচ্ছে ওর ভাই পটলা। ও সদরের মেহমান, আমাদের সাথে মাছ ধরবে নাকি গো? ঠিক আছে, ধরবো, কিন্তু কিভাবে ধরতে হয় আমি তো জানি না। আমরা তোমাকে শিখিয়ে দেব। এসো, পানিতে নেমে এসো। পানিতে নামতে হবে? হ্যাঁ গো, পানিতে না নামলে মাছ ধরবে কি করে? এসো এসো এসো। কি আশ্চর্য, এটা একটা মাছ। বাবা দেখো না, একটা মাছ ধরে পড়েছি। এই মাছটা তুমি ধরেছো রীতা, এটা তুমি নিয়ে যাও।
না না, এই মাছটা তো আমার সাথে পটলাও ধরেছে। এই মাছটা তোমাদের। আরে দেখো, আমি আর পটলা আজ অনেক মাছ ধরেছি। এই মাছটা বরং তুমি নিয়ে যাও। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। মামা, আজ তো আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি মাছ ধরে ফেলেছি। এখানে ছেলে মেয়েরা বর্ষার দিনে এভাবে গামছা দিয়ে ছেঁকে মাছ ধরে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও এভাবে মাছ ধরতাম। খুব মজা হতো, তাই না মামা? হ্যাঁ, অনেক মজা হতো। মাছ ধরতে পেরে তোর ভালো লাগছে মা? হ্যাঁ মামা, খুব মজা লেগেছে। নিজের হাতে মাছ ধরা যে কত মজা, মাছ না ধরলে জানতেই পারতাম না। মামি, ও মামি, দেখো আমি মাছ ধরেছি। তাই নাকি? বাহ, খুব সুন্দর মাছ তো। মাছটা তোকে আজ আমি ভেজে দেব। নিজের হাতে ধরা মাছ ভাজা দিয়ে ভাত খাবি আজ। সত্যি মামি? হ্যাঁ রে মা, তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোকে মাছ ভেজে দিচ্ছি। ও মা গো, মামা, ও মামা, তোমার পায়ে ওটা কি? আরে, এটা তো জোক। ও বাবারে, আমাকে জোকে ধরেছে গো। আনু, কোথায় তুমি? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। মা গো মা, কেমন কিলবিল করছে। রীতামণি, ভয়ে কিছু নেই। লবণ দিলেই চোখটা রক্ত খাওয়া বন্ধ করে দেবে। এই যে দেখো। বাবারে, কত রক্ত খেয়েছে। চোখ রক্ত খায় নাকি মামি? কি ভয়ঙ্কর। ভয়ের কিছু নেই রে মা। গ্রামে বর্ষার সময় এমন যোগ দেখা যায়, কিন্তু তোমার মামা যোগ এত ভয় পায় মনে হয় বাঘে ধরেছে। সত্যি মামি, মামা এমন ভাবে চিৎকার করছিল, মনে হচ্ছিল যেন এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবে। মোটেও না, আমি মোটেও ভয় পাইনি। তুমি ভয় পেয়েছো মামা? ভয় পেয়েছো? আজিজ চাচা, ও আজিজ চাচা, আনু চাচি বাড়ি আসো নাকি? আরে টুনি আর পটলা যে। আরে টুনি, পটলা, তোমরা এসেছো? তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তুমি ভালো আছো? চাচি, মা আমাদের সদরের মেহমানের জন্য খিচুড়ি পাঠাইয়া দিল। খিচুড়ি? হ্যাঁ, আমাদের গ্রামের বর্ষার দিনে এই খিচুড়ি আমরা বিভিন্ন ভর্তা ভাজি দিয়ে খাই। তুমি খেয়েই দেখো না, খুব ভালো লাগবে। তাই নাকি? আমি খিচুড়ি খেয়েছি, কিন্তু প্রতিবারই মাংস দিয়ে খেয়েছি। ভর্তা ভাজি দিয়ে খিচুড়ি কখনো খাইনি। আজকে খেয়ে দেখো, এমন বর্ষার দিনে ভর্তা দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। রীতা মা, তুই বস, আমি তোকে খিচুড়ি বেড়ে দিচ্ছি। টুনি, পটলা, তোরাও খেতে আয়। আজ আমিও খিচুড়ি রান্না করেছি, আর সাথে মাছ আর বেগুন ভাজা, আর আচারও রয়েছে। আয়, সবাই মিলে একসাথে খাবি। না চাচি, আমি বাড়ি গিয়ে খাবো। আরে আয় তো, সবাই মিলে মিশে একসাথে খিচুড়ি খা। রীতা খুব ভালো লাগবে। বাহ, ভর্তা দিয়ে খিচুড়ি তো বেশ মজা। আমি বলেছিলাম না, তোমার খুব ভালো লাগবে। টুনি, পটলা, আমি তোমাদের বাড়ি যাব, গিয়ে তোমার মাকে ধন্যবাদ দিয়ে আসবো। তুমি আমাদের বাড়ি যাবে? আমাদের বাড়ি তো গরিবের বাড়ি, ও বাড়িতে গেলে তোমার তো ভালো লাগবে না। এখানে গরিব বড় লোকের কি আছে? আমি তো যাবো তোমার মাকে ধন্যবাদ দিতে। চাচি, আমাকেও একটু খিচুড়ি আর গরম মাছ ভাজা দিও। আচ্ছা ঠিক আছে মা, আমি খিচুড়ি দিয়ে দিব, তুই টুনিদের বাড়ি নিয়ে যাস। মা, ও মা, দেখো কাকে নিয়ে এসেছি। মেহমান নিয়ে এসেছি গো মা। টুনি, পটলা, তোরা এসেছিস? আচ্ছা, এই বুঝি রীতা, তুমি ভালো আছো মা? হ্যাঁ চাচি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আর বলো না মা, গরিবের আর ভালো থাকা। এই দেখো না, আমাকে বাড়ির চালের ফুটা দিয়ে পানি পড়তাছে। আমি আপনার খিচুড়ির জন্য আপনাকে ধন্যবাদ দিতে এসেছি চাচি। আপনার রান্না করা খিচুড়ি আর ভর্তা আমার খুব ভালো লেগেছে। সামান্য জিনিসের জন্য আবার ধন্যবাদ? তুমি এই গরিবের ভাঙা ঘরে আইছো, আমি খুব খুশি হয়েছি। মা, চাল দিয়ে অনেক পানি পড়ছে, ঘরের চাল মেরামত করতে হবে মা, এছাড়া তো আর কোনো উপায় নেই। কিছু করি, কিছু বুঝতে পারতাছি না। চাল মেরামত করারই তো টাকা নেই। এই বর্ষায় কিভাবে কি করব কে জানে। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো মা, একটা না একটা উপায় নিশ্চয়ই পাওয়া যাবে। সেই ভরসাতেই তো বাইসে আছি রে মা। যাকে মেহমানের সামনে এত কথা বলা ঠিক না। রীতা মা, তুমি বসো, আমি তোমায় কোথায় বসতে দিই বলো তো? আমাদের গরিবের ঘর।
আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না চাচি, আমি একটু আমার বাড়ি থেকে ঘুরে আসছি, আমি আবার আসবো। রিতা এইভাবে কেন চলে গেল মা? কে জানে, হয়তো আমরা গরিব বলে আমাদের বাড়ি পছন্দ হয়। টুনি, ও টুনি, পটলা। আরে রিতা, তুমি? রিতা, তুমি আইছো? তা তুমি তখন চইলা গেলা যে মা? আমি তো ভাবছিলাম আমাদের গরিবের বাড়ি তোমার পছন্দ হয় নাই। না চাচি, এমন কিছু না, এই টাকাটা নিন। এই তো অনেক টাকা। এটা আমার জমানো টাকা চাচি, আমি আমার মামা বাড়ি আসার সময় নিয়ে এসেছিলাম। এটা দিয়ে আপনি ঘরের চাল মেরামত করুন। না না মা, তোমার জমানো টাকা আমি নিতে পারবো না, ওই টাকা তোমার কাছেই রাখো। চাচি, আপনি এই টাকা নিলে খুব খুশি হব। আমি আমার জীবনে অনেক কিছু পেয়েছি, কিন্তু কাউকে কখনো কিছু দিইনি। মা সবসময় বলতো, শুধু নিজের কথা ভাবলেই চলবে না, সবার কথা ভাবতে হবে, অন্যের বিপদে সাহায্য করতে হবে। আজ আমি বুঝতে পেরেছি অন্যের বিপদে সাহায্য করাটা কতটা আনন্দের। কিন্তু মা, কোনো কিন্তু না চাচি, আমি আমার জীবনে কখনো এত আনন্দ পাইনি। আপনাকে এই টাকা নিতেই হবে চাচি, নিন। তোমারে অসংখ্য ধন্যবাদ মা, তোমারে অসংখ্য ধন্যবাদ। আমার রিতাকে তুমি খুব যত্নেই রেখেছিলে, তা ওকে দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার ব্যবসাটা আবার সামলিয়ে উঠেছি এখন। রিতা আমাদের সাথেই থাকতে পারবে। রিতা আমাদের সাথে ছিল, আমাদেরও খুব ভালো লেগেছে। ও চলে গেলে খুব খারাপ লাগবে। হ্যাঁ রিতা, এতদিন ঘরটা ছিল যেন আলোয় ভরা। মামা, আমি আবার আসবো, আমার এখানে অনেক ভালো লেগেছে। অবশ্যই আসবে মা, আমরা তোমার জন্য অপেক্ষা করে থাকবো। আমরা তবে আসি ভাইজান। আচ্ছা ঠিক আছে, আবার এসো কিন্তু তোমরা, আবার এসো।